আইপিএল 2026-এ কেকে প্রথম 6টা ম্যাচে একটাও জয় না পাওয়ার পর যখন প্রথম ম্যাচটা জিতলো, দুর্ভাগ্যবশত সেই প্লেইং ইলেভেনটাকে ধরে রাখতে পারবে না তারা। হ্যাঁ বন্ধুরা, মাথিসা পাতিরানা দলে আসায় কেকেআর এবার একটা নতুন প্লেইং ইলেভেন কম্বিনেশন নিয়ে নামবে, যার ফলে এবার সম্পূর্ণভাবে বদলে যাবে ওপেনিং, ব্যাটিং অর্ডার এবং বোলিং কম্বিনেশন। তো আমি এই ভিডিওতে দুটো বেস্ট এবং পারফেক্ট প্লেইং ইলেভেন ডিসকাস করব, তারপর আপনারাই ডিসাইড করবেন কোনটা কেকেআর এর জন্য বেশি ভালো হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কেকেআর টিম অবশ্যই আইপিএল 2026-এ এখান থেকে কামব্যাক করবে মনে করলে ভিডিওর একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, মাথিসা পাতিরানা ইতিমধ্যেই জোর কদমে প্র্যাকটিস শুরু করে দিয়েছে, আর 100% কনফার্ম তিনি 26 তারিখ লখনৌর বিরুদ্ধে ম্যাচে থাকছেন। তাহলে পাতিরানা খেলায় বোলিং ডিপার্টমেন্ট তো স্ট্রং হচ্ছেই, কিন্তু সমস্যা হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্ট আরও দুর্বল হয়ে পড়বে, কারণ অলরেডি কেকেআরের ব্যাটিং বেশিরভাগ ম্যাচেই কোলাপস করেছে। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে 4জন বিদেশি প্লেয়ার কে হবে সেটা ডিসাইড করা। রবম্যান পাওয়েলকে বসাতে হবে, নতুবা ক্যামেরন গ্রিন, নতুবা একজন ওপেনার, কারণ সুনীল নারিন তো কনফার্ম খেলছেন। তাহলে প্রথমে যদি কম্বিনেশন এর কথা বলি, কেকেআর যদি রবম্যান পাওয়েলকে বসায়, তার জায়গায় মনীষ পান্ডে বা তেজস্বী ধাইয়াকে খেলাতে পারে, আর বৈভব আরোরার বদলে পাতিরানা খেলবেন। মানে এখানে থাকবে এক্সট্রা ব্যাটসম্যান এবং একজন বিদেশি বোলার। তাহলে সুবিধা কি? কেকেআর প্রথমে যদি ব্যাট করে তাহলে এক্সট্রা ব্যাটসম্যান দরকার পড়বে না। টপ অর্ডার প্লাস মিডল অর্ডার যদি 20 ওভার খেলতে পারে তাহলে ইম্প্যাক্টে একটা বোলার আনা যাবে। আর যদি কোলাপস হয় তাহলে ইম্প্যাক্টে ব্যাটসম্যান নামাতে হবে। মানে ধরুন প্রথম 10 ওভারের মধ্যেই 5টা উইকেট পড়ে গেল, তখন অবশ্যই তেজস্বী বা মনীষ পান্ডে বা রাহুল ত্রিপাঠী যাকেই খেলাক তাকে নামাতে হবে। আর যদি কম্বিনেশন বি এর কথা বলি, সেক্ষেত্রে টিম সেইফাটের বদলে পাতিরানা খেলবে। ওপেনিং করবে তখন সুনীল নারিন এবং আজিঙ্কা রাহানে। তাহলে বাকি ব্যাটিং অর্ডার সেমই থাকবে। কিন্তু এক্ষেত্রে সমস্যা কি? এমনিতেই ওপেনারদের থেকে এখনও ভালো পারফরমেন্স পাওয়া যায়নি, তারপর যদি আবার দুর্বল ওপেনিং কম্বিনেশন পাঠানো হয় তাহলে আরও সমস্যা বেড়ে যাবে। দ্রুত উইকেট পড়লে মিডল অর্ডারের ওপর প্রেসার বেড়ে যাবে। তাহলে আমার মতে আমি পার্সোনালি কম্বিনেশন এ ট্রাই প্রেফার করব। আর তখন তাহলে প্লেইং ইলেভেন কেমন দাঁড়াবে? ওপেনিং করবেন ফিন অ্যালেন এবং আজিঙ্কা রাহানে, 3 নম্বরে ক্যামেরন গ্রিন থাকবেন, 4 নম্বরে আঙ্গাকিস রাঘুবংশী, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে রমনদীপ সিং এর বদলে তেজস্বী ধাইয়া, 7 নম্বরে অনুকূল রয়, 8 নম্বরে সুনীল নারিন, 9 নম্বরে কার্তিক ত্যাগী, 10 নম্বরে বরুণ চক্রবর্তী এবং 11 নম্বরে মাথিসা পাতিরানা। আর এই প্লেইং ইলেভেনের ইম্প্যাক্ট প্লেয়ারটাই হবে মেন ফ্যাক্টর। ব্যাটসম্যান ফ্লপ করলে এক্সট্রা ব্যাটসম্যান নামবে, আর যদি ব্যাটিং ভালো হয় তাহলে চোখ বন্ধ করে ইম্প্যাক্ট বোলার নেওয়া যাবে। তো বন্ধুরা, আপনাদের কোন কম্বিনেশনটা বেশি ভালো মনে হলো, নাকি অন্য কোনো প্লেইং ইলেভেন আপনাদের কাছে আছে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ।